আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ পোলাও রান্না করেছি। দেখেন সুন্দর মতো সেট আপ করে দিয়েছে। পোলাওয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো দেখেন আমি কেটে সুন্দর মতো রেখে দিয়েছি। আমি 5 টুকরো আজকে ইলিশ পোলাও করে আপনাদের দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ বাটা, তেলটা গরম আছে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এবার আমি টক দই, বাসায় বানানো টক দই দিয়ে দেব। একটু নেড়ে দিব সুন্দর মতো। এরপরে একটু আদা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়া, একটু জিরা বাটা, একটু ধনে গুঁড়া দিয়ে আমি এটা মিক্স করে নেব। তো আমার মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর একটু পানি অ্যাড করে আর একটু কষিয়ে নেব। সুন্দর মতো ইলিশগুলো একটা একটা করে দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে সেট করে। আচ্ছা, এবার হালকা একটু লবণ দিয়ে দেব। এবার একটু কাঁচামরিচ অ্যাড করে দিব। এখন আমি ইলিশগুলো উল্টে পাল্টে দেবো সুন্দর মতো। মশলাগুলো যেন ইলিশের মধ্যে ঢুকে যায়। আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম যেন পেঁয়াজ বেরেস্তা ইলিশের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। এই তো আমার ইলিশ একদম পারফেক্ট হয়ে গেছে। এবার ইলিশগুলো একটা পাত্রে উঠাই রাখবো, মশলাগুলো সরাই রাখছি। এই তো দেখুন সুন্দর মতো আমি পাত্রে উঠাই রাখবো। এই মশলাটা আমি ফেলে দেবো না, এই মশলাটা আমাদের কাজে আসবে। আমি এর মধ্যে একটু তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে পেঁয়াজগুলো, পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। আমি 10 মিনিট চাউলটা ধুয়ে রেখেছিলাম। এখন আমি চাউলগুলো এর মধ্যে 2 পট চাউল আছে, আমি সুন্দর মতো নেড়ে নিব। দেখুন একটু আদা অ্যাড করে দিব। আমি অন্য কোনো মশলা দিব না, যেহেতু অন্য মশলা দিলে ব্রাউনি রেসিপি হয়ে যাবে। এই জন্য আমি ইলিশ পোলাও যেহেতু করছি সেহেতু শুধু একটু আদা দিলেই সুন্দর মতো এটা যতক্ষণ পর্যন্ত চাল লেগে না যাবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। শন আওয়াজ হলে তখন আমি পানি অ্যাড করে দেব। আমি এখন এই মশলাগুলো রেখেছিলাম, এই মশলাগুলো এখন ভাতের মধ্যে সুন্দর মতো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে চাউলটা নাড়তে থাকবো। দেখুন আমার চাউলটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিলাম। পানিটা আপনার 2 পট চাউলে 4 পট পানি লাগবে। এর মধ্যে আমি এখন লবণ অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে এবার বসিয়ে দেব।
দেখুন আমার ভাতগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। আমি এখন ভাতগুলো সরিয়ে কিছুটা পাশে রেখে দিব। রেখে দিয়ে এর মধ্যে ইলিশগুলো সেট আপ করে দেব। এই তো সুন্দর মতো সেট আপ হয়ে গেল আমার ইলিশগুলো। এই তো দেখেন কি সুন্দর। আমি একটু পরে 5 মিনিট থেকে 7 মিনিট পরে ভাতটা আবার একটু করবো। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই তো আমার ইলিশ পোলাও হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে ফেললাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ভাতটা খাইতে গেলে ইলিশ মাছ তো ভেঙে যেতে পারে, এই জন্য আমি ইলিশগুলো আসলে ইলিশ পোলোয়ার করে মূল হলো কাঁচামরিচ বাটা, সেটা আমার ক্যামেরা বন্দী হয়নি। আপনারা কাঁচামরিচ বাটাটা অবশ্যই মনে করে সরিয়ে নেব। এই তো আমার সম্পূর্ণ ইলিশগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার ভাতগুলো। দেখুন সুন্দর মতো আমি উঠাই রেখেছি। এই তো দেখুন আমার ইলিশ পোলাও সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।